দেখুন, দেশের গণতন্ত্রকে আশা আকাঙ্ক্ষার প্রতীক করবেন না। কেননা যদি আমরা ৫২ সংবিধানে ফিরে আসি, তাহলে যে ৬ দফা উল্লেখ করা হয়েছে, সেই সংসদীয় গণতন্ত্র বলবেন, বহুদলীয় গণতন্ত্র বলবেন, দেশের শাসনতন্ত্রের কথা বলবেন, মানুষের ভোটের অধিকারের কথা বলবেন, এগুলো নিয়ে আসলে আমাদের এখন দীর্ঘ ৫৩ বছর পর আলোচনার কোনো কিছু নেই। আমাদের ফিরে আসতে হবে যে গণতন্ত্রের যে সংবিধান রয়েছে এবং যেখানে গণতন্ত্র যে মৌলিক অধিকারগুলো দিয়েছে, সেখানে আমাদের ফিরে আসতে হবে। আমাদের অনেক পরে বিশ্বের অনেক দেশ স্বাধীন হয়েছে, তারা আমাদের চেয়ে অনেক উন্নত, কেননা তারা সঠিক গণতন্ত্রের দিকে গিয়েছেন এবং তারা শুধু জাননি, তারা তাদের যে গণতান্ত্রিক অধিকারগুলো সেগুলো কিন্তু সমগ্র জাতির সামনে এবং বিশ্বের সামনে তারা তুলে ধরেছেন। তা আমরা মনে করে থাকি এবং মনে করি, বিশেষ করে এখন আর এই আপনার ধোয়া ছোঁয়া এবং গণতন্ত্র মানুষের ভোটের অধিকার, এগুলো নিয়ে আলোচনার কিছু, এগুলো সংবিধানের একটি অংশ এবং সেই অংশকে নিশ্চিত করার জন্য রাষ্ট্রে আমরা আমাদের প্রজাতন্ত্রের কর্মচারী আছে, কর্মকর্তা আছে এবং তারা এগুলো দেখবেন। কিন্তু যারাই আজকে পার্লামেন্টে যাবেন, যারাই আজকে পার্লামেন্টে গিয়ে দেশের মানুষের জন্য এবং দেশের জন্য যারা অধিকার নিয়ে অধিকারের কথা বলবেন, সেই জায়গায় কতটুকু গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে সেটি আসলে আজকে দেখার বিষয়। এবং এটি দেখার বিষয় নয়। এই যে আমরা ২০২৪-এ একটি বিপ্লব দেখলাম এবং এখানে বহুদলীয় মানুষ রয়েছে, বহুদলীয় গণতান্ত্রিক অধিকার রয়েছে, সেই অধিকারের কারণে হয়তো তারা আজকে বিপ্লব করেছে। যে যাই হোক, সেই বিপ্লবটি শুধু যে আপনার নির্বাচনের জন্য, সেই বিপ্লবটি শুধু পার্লামেন্টে বসার জন্য, সেই বিপ্লবটি শুধু চেয়ার আঁকড়ে রাখার জন্য, এটি কিন্তু নয়। কেননা এটি হলো আমলাদের একটি পন্থা। এক আমলা যাবে, আর এক আমলা আসবে, আর এক আমলা যাবে, আর এক আমলা আসবে। সেই আমলাদের মাঝখানে পড়ে আমরা সমগ্র জাতি আমরা সেখান থেকে মুক্তি চাই। কারণ তাদের মাঝে আমরা এই দীর্ঘ ৫৩ বছর আমরা দেখেছি যে আমাদের সমগ্র বাংলার মানুষের কোন পরিস্থিতি হয়েছে এবং বাংলার মানুষ যারা রয়েছেন তাদের কোন পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছে। কেননা সন্তান আমাদের মৃত্যু হয়, সন্তান আমাদের পঙ্গু হয়, আমাদের চোখ কানা হয়, আমরা পঙ্গুত্ব বরণ করি, তাদের ছেলে মেয়ে কিন্তু তারা পঙ্গুত্ব বরণ করে না। কাজেই আমরা চাই রাষ্ট্রীয় অধিকার, আমরা চাই গণতান্ত্রিক অধিকার, আমরা চাই ভাতের অধিকার, আমরা চাই বেঁচে থাকার অধিকার, আমরা চাই বাসস্থানের অধিকার। এবং সেই অধিকার এমন হবে যে প্রতিটি দেশের নাগরিক যারা রয়েছেন তাদের কারো কাছে যদি ২০০ টাকা থাকে, তাহলে সেই ২০০ টাকার নিশ্চয়তা রাষ্ট্রকে দিতে হবে এবং সেখান থেকে সেই টাকা তার বৃদ্ধি হবে এবং তিনি হবেন বাংলাদেশের একজন সুস্থ মনার নাগরিক এবং তিনি সকল অধিকারগুলো ফিরে পাবেন। সেই গণতন্ত্র আমরা চাই এবং সেই গণতন্ত্র দিতে যারা বদ্ধপরিকর থাকবে, প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এবং যারা এটি কায়েম করবে, আমরা তাদেরকে পার্লামেন্টে দেখতে চাই। আপনাদের সকলকে ধন্যবাদ।